হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ইন্দোনেশিয়ান হরর সিস্কা নেরাকা মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি রাশিয়ার স্লিপ এক্সপেরিমেন্টকে আমি এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। এছাড়া ভবিষ্যতে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা সিয়াকির নামে একটা প্রিস্টকে দেখতে পাই, যে তার স্ত্রী রিকা ও তার 4 ছেলে মেয়েকে নিয়ে একটা মেয়ের ফিউনারালে যায়। আসলে সিয়াকি তাদের গ্রামের সবথেকে বড় নামকরা প্রিস্ট, যাকে গ্রামের মানুষেরা কারোর মৃত্যু বা এই ধরনের কাজের রিচুয়ালের জন্য ডাকত। এখন সেই বাড়িটিতে সিয়াকিরের পুরো পরিবার উপস্থিত ছিল, যেখানে সিয়াকিরের মেয়ে তিয়াজ হঠাৎ অন্য একটা রুম থেকে কারোর চিৎকারের আওয়াজ শুনতে পায়। তাই তিয়াজ যখন সেই রুমটাকে চেক করতে যায়, এখানে সে সেই মেয়েটার আত্মাকে দেখতে পায় যার ফিউনারালে তারা সবাই এসছিল। সে দেখে মেয়েটির আত্মাকে কেউ টর্চার করছে, যেটাতে মনে হচ্ছে যেন সে জাহান্নামের আগুনে জ্বলছে। এখন বিষয়টা দেখে তিয়াজ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার বাবা সিয়াকিরের কাছে গিয়ে বলে যে এই মেয়েটার আত্মাকে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। যেটা শুনে মেয়েটির পরিবারের সবাই কাঁদতে লাগে এবং সিয়াকির তিয়াজকে চুপ করতে বলে। ঘটনাটির পর কিছু বছর পেরিয়ে যায়, যেখানে এখন সিয়াকিরের ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে। এখানে আমরা জানতে পারি যে সিয়াকিরের 2টো ছেলে ও 2টো মেয়ে আছে, যাদের নাম হলো স্লে, ফাজার, তিয়াজ ও আজাইজা। এরপর আমরা তিয়াজকে দেখি যে তার বাবার থেকে লুকিয়ে তার মায়ের কাছে গিয়ে তার টেস্ট পেপার দেখায়, যার মধ্যে সে ফেল হয়ে গিয়েছিল। তাই সে তার মাকে প্রমিস করে যে নেক্সট টাইম সে আরও ভালো করে পড়াশোনা করবে এবং ভালো মার্কস নিয়ে আসবে। তাই এই রেজাল্টের কথা যেন তার মা তার বাবাকে না জানায়, যেটা শুনে তার মা তাকে বিশ্বাস করে রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা স্লেকে দেখি, যে কাজ থেকে কিছু দিনের ছুটি নিয়ে তাদের গ্রামে ফিরে এসেছিল, যাকে দেখে তাদের পরিবারের সবাই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। যেটার কারণ হলো স্লে তাদের বড় ছেলে এবং তার একটা রেপুটেটেড জবও ছিল, যার জন্য তার বাকি ভাই বোনেরা তার মতোই হতে চাইছিল, যেখানে স্লে তার ভাই বোনদের কাছে একটা রোল মডেল ছিল। স্লের বাবা মা তাকে নিয়ে খুব প্রাউড ফিল করত, যেটা আমরা এই সিনটা দেখে বুঝতে পারি। এরপর তারা সবাই খেতে বসে, যেখানে স্লে তাদের জন্য প্রেজেন্ট নিয়ে এসেছিল, যেটা পেয়ে তারা সবাই খুব খুশি হয়। এর মধ্যেই তিয়াজ তার প্রেজেন্ট পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে গিয়ে তার টেস্ট পেপারকে ভুল করে নিচে ফেলে দেয়, যেটা তার বাবা দেখে ফেলে, যার মধ্যে সে ফেল হয়ে গিয়েছিল। এখন সিয়াকিরের টেস্ট পেপার দেখার থেকে বেশি রাগ এই কারণে হয় যে তার স্ত্রী ও মেয়ে তার থেকে এই কথাটা লুকিয়েছিল, যার জন্য সিয়াকির সন্ধ্যায় তিয়াজের হাতে ছড়ি দিয়ে আঘাত করে পানিশমেন্ট দেয়, যাতে সে নেক্সট টাইম থেকে কখনো রুলস ব্রেক না করে এবং মন দিয়ে পড়াশোনাও করে। এখন যেহেতু সিয়াকির একজন প্রিস্ট ছিল, তার জন্য সে তার কালচারাল রুলকে নিয়ে খুবই লয়াল। ফলে সে তার ছেলে মেয়েকে ছোট থেকেই সুশিক্ষা দিয়ে বড় করেছে, যাতে তারা কখনোই ভুল পথে না চলে যায়। এরপর রাতে হঠাৎ সিয়াকিরের কাছে দিনির বাড়ি থেকে কল আসে। এখন আপনারা ভাবছেন হয়তো দিনিকে। আপনাদের জানিয়ে দিই, দিনি হচ্ছে সিয়াকিরের মেয়ে আজাইজার বেস্ট ফ্রেন্ড কাম ক্লাসমেট। এখন দিনির পরিবারের থেকে সিয়াকির জানতে পারে যে দিনি আজকেই সন্ধ্যায় নিজের প্রাণ নিয়ে নিয়েছে, যার জন্য তার ডেট রিচুয়ালের জন্য তাকে তাদের বাড়িতে যেতে হবে। এখন এই নিউজটা সিয়াকিরের পরিবারের জন্য খুবই শকিং ছিল, কারণ তারা কখনোই দিনির থেকে এমনটা এক্সপেক্ট করেনি। কিন্তু এর থেকেও শকিং বিষয় হলো, আজাইজা যার দিনি ক্লাসমেট কাম ক্লোজ ফ্রেন্ড ছিল, তার দিনির মৃত্যুর কথা জানার পরেও কোনো দুঃখ হয় না। ইনফ্যাক্ট সে পুরো নর্মাল অ্যাক্ট করছিল, যেন কিছুই হয়নি। এনিওয়েজ, এরপর সিয়াকির ও রিকা দুজনেই দিনির ফিউনারালে যাওয়ার জন্য তৈরি হয় এবং তার ছেলে মেয়েদেরকেও তাদের সঙ্গে যেতে বলে, যেটাতে স্লে তার বাকি ভাই বোনদের সঙ্গে বাড়িতে থাকার জন্য একটা বাহানা বানিয়ে দেয়। কিন্তু স্লে এটা কেন করেছে
এটা আমরা একটু পরেই জানতে পারবো। নেক্সট দিনে আমরা সিয়াকির ও রিকাকে দিনির বাড়িতে ফিউনারেলের জন্য পৌঁছে যেতে দেখি, যেখানে তারা তাদের ছেলে মেয়েদের তাদের বাড়ি ফিরে না আসা পর্যন্ত সাবধানে থাকতে বলে আসে। অন্যদিকে আমরা জানতে পারি যে স্লে কেন তার ভাই বোনেদের সঙ্গে বাড়িতে থাকার প্ল্যান করেছিল। আসলে আজাইজার কিছু সপ্তাহ আগে একটা সিঙ্গিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, যেটার বিষয়ে সে তার প্যারেন্টসদের কখনোই জানায়নি, কারণ তারা এগুলোর বিরুদ্ধে ছিল। এখন যেহেতু আজাইজা সেই কম্পিটিশনের ফাইনালে পৌঁছে গিয়েছিল আর আজ রাতে তার ফাইনাল পারফরমেন্স ছিল, তার জন্যই স্লে এই প্ল্যানটা বানিয়েছে, যাতে করে তাদের প্যারেন্টসরা রাতে চলে গেলে তারা পাশের গ্রামে গিয়ে আজাইজার সিঙ্গিং কম্পিটিশন দেখতে পারে এবং তাদের প্যারেন্টসদের ফিরে আসার আগে তারাও ফিরে আসতে পারে। এখন এই প্ল্যানে বাকিরা তো সবাই রাজি হয়ে যায়, কিন্তু তিয়াস রাজি হয় না। আসলে তিয়াস তাদের বাবা মায়ের সমস্ত কথা মেনে চলতো, তাই তার কথা অনুযায়ী তার প্যারেন্টসদের উইদাউট পারমিশনে তাদের এগুলো করা উচিত হবে না। কিন্তু কেউ তার কথাগুলোকে গুরুত্ব দেয় না এবং যেমন করে হোক তিয়াসকে তাদের সঙ্গে যাওয়ার জন্য রাজি করে নেয়। এরপর তারা 4 ভাই বোন মিলে নদীর রাস্তা ধরে অন্য গ্রামে যাওয়ার ডিসিশন করে, কারণ সেখানে পৌঁছানোর এটাই একমাত্র ছোট রাস্তা ছিল। এখন পথে যেতে যেতে তাদের সঙ্গে তাদেরই গ্রামের এক বৃদ্ধ হার্জোর সঙ্গে দেখা হয়, যে চোখে দেখতে পেত না, যার ফলে সে অন্য একটা লোকের সাহায্যে বাড়ি ফিরছিল। এখন চোখের দৃষ্টি কম থাকার সত্ত্বেও হার্জো তাদের আবার শুনতে পেয়ে বুঝে যায় যে তারা সিয়াকিরের ছেলে মেয়ে, যারা এখন নদীর রাস্তা ধরে অন্য গ্রামে যাচ্ছে। তাই হার্জো তাদেরকে এই রাস্তা দিয়ে যেতে মানা করে, কারণ আবহাওয়া ভালো ছিল না এবং নদীতে জল ভরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। সঙ্গে আমরা এটাও নোটিস করি যে স্লে হার্জোকে দেখার পর থেকে তাকে ইগনোর করতে লাগে, যেখানে তার মুখে আমরা একটু ভয় ফুটে উঠতে দেখি, যেটার পর স্লে হার্জোর কোনো কথাকেই শোনে না এবং তার ভাই বোনেদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে লাগে। যেখানে কিছু দূর এগিয়ে যাওয়ার পর সেটাই ঘটে যেটার ভয় ছিল। আসলে হঠাৎ করে নদীর জল এতটাই বেড়ে যায় যে তারা 4 ভাই বোন মিলে নদীর জলে ভেসে যায়, যেটার পর স্ক্রিনটি এখানেই ব্ল্যাক আউট হয়ে যায়। নেক্সট দিনে আমরা তাদের মা রিকাকে দেখি, যে বুঝতে পেরেছিল যে তার ছেলেমেয়েরা তাকে সাহায্যের জন্য ডাকছে, যেটার পর তারা সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরে যায়, যেখানে বাড়িতে তারা কাউকেই দেখতে পায় না। পরে তারা গ্রামের কিছু লোকজনের কাছে জানতে পারে যে হার্জো তাদের 4 ছেলে মেয়েকে নদীর রাস্তা ধরে অন্য গ্রামে যেতে দেখেছে, কিন্তু এখন সেখানে যাওয়াটা ঠিক হবে না, কারণ নদীতে জল অনেক বেড়ে গেছে। তাই তারা সবাই মিলে পরের দিন সকালে সেই 4 জনকে নদীর ধারে খুঁজতে শুরু করে, যেখানে অনেক খোঁজাখুঁজি করার পর তারা ক্লে ও ফাজারের ডেড বডিকে নদীর ধারে পড়ে থাকতে দেখে, যেটা দেখার পর সিয়াকির পুরোপুরি ভেঙে পড়ে। এরপর তাদের ডেড বডিকে বাড়ি নিয়ে আসা হয়, যেখানে রিকা তার ছেলেদের এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে না পেরে অনবরত তাদের দেখে কাঁদতে লাগে। এরপর সিয়াকির কোনোভাবে নিজেকে সামলে তার ছেলেদের ডেথ রিচুয়াল পারফর্ম করে, কিন্তু তাদের ডেড বডিকে তারা দাফন করে না, কারণ তাদের বোনেদের ডেড বডি এখনও খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে আমরা সেই সময় স্লেকে হেলের মধ্যে দেখি, যেখানে সে তার চোখ খুলে তার চোখের সামনে হাজার হাজার মানুষকে যন্ত্রণায় ছটফট করতে দেখে। হেলের মধ্যে সবাইকে তাদের পাপের জন্য আলাদা আলাদা শাস্তি দেওয়া হচ্ছিল, যেটা দেখে স্লে ভয়ে কাঁদতে শুরু করে দেয়। এরপর একটা কালো কাপড় পরা ব্যক্তি স্লের চুলের মুঠি ধরে তাকে টেনে টেনে একটা পাথরের পাশে নিয়ে যায়, যেখানে সর্বপ্রথম একটা বড় কাঁচি দিয়ে তার জিভকে কেটে নেওয়া হয়, যেটাতে স্লে পাগলের মতো ব্যথায় ছটফট করতে লাগে। আসলে স্লের জিভ এই কারণেই কাটা হয়, কারণ সে তেমন ছেলে ছিল না যেমনটা তার মা বাবা তাকে ভাবত। আসলে সে নামাজের সময় সব সময় মিথ্যা বলতো যে সে অলরেডি নামাজ পড়ে নিয়েছে, যেখানে এই মিথ্যা বলে বলে সে কখনোই নামাজ পড়তো না। এরপর আমাদেরকে ফাজারকে দেখানো হয়, যার চোখে একটা জ্বলন্ত লোহার শিককে ঢুকিয়ে দেওয়া হয়, ফলে তার চোখের মণি বাইরে বেরিয়ে আসে। আর এটা তার সঙ্গে এই কারণেই করা হচ্ছিল, কারণ সেও খুব একটা ভালো ছিল না, যেখানে সে সবার থেকে লুকিয়ে অ্যাডাল্ট ফিল্ম দেখত, প্রস্টিটিউটের কাছে যেত, আর শুধু এটাই নয়, তার অনেকগুলো গার্লফ্রেন্ডও ছিল। আর এই সব পাপের কারণেই তাদের 2 ভাইকে আরও অনেক শাস্তি দেওয়া হয়,
যেটা বারবার রিপিট করা হচ্ছিল। নেক্সট দিনে আমরা জানতে পারি যে গ্রামের কিছু মানুষ তিয়াজকে নদীর ধারে বেহুশ অবস্থায় খুঁজে পায়, যাকে সঙ্গে সঙ্গে তারা হসপিটালাইজ করে দেয়, যার মানে হলো আপাতত সে বেঁচে আছে। কিন্তু ডক্টর তাদের জানায় তিয়াজের কন্ডিশন থেকে এখন ঠিক বলা যাচ্ছে না যে সে বাঁচবে কি না। এরপর সিয়াকি তার ছেলে মেয়েদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে, যেমন সে ছোট থেকেই তিয়াজকে সবসময় বকাবকি করত, এটা ভেবে যে সে তার বাকি ছেলে মেয়েদের থেকে সবথেকে বেশি অকর্মা। কিন্তু আসলে তিয়াজ তার বাকি ছেলে মেয়েদের থেকে সবথেকে বেশি বুদ্ধিমান ছিল, যে তাদের সমস্ত রুলসকে ফলো করত এবং কখনোই কোনো খারাপ কাজ করত না। এখানে সিয়াকির স্লের আসল সত্যটা জানতে পারে যে এতদিন সে তার ছেলেদের বিষয়ে যা যা ভাবত সমস্ত কিছুই মিথ্যা। আসলে স্লে সবার সঙ্গে ফ্রড করত, যেখানে সে মানুষকে নকল ইন্স্যুরেন্স স্কিম বলে তাদের থেকে টাকা হাতিয়ে নিত। সঙ্গে সে গ্যাম্বলিংও করত, আর এটাই তার মেন আর্নিং সোর্স ছিল। এছাড়া স্লে হারজোকেও এমনই একটা স্কিম বলে তার কথার জালে ফাঁসিয়ে তার থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিয়েছিল। আর এর জন্যই আগের দিন রাতে সে যখন হারজোকে দেখেছিল তখন সে ভয়ে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে তাদের মা রিকাও এটা জানতে পেরে যায় যে ফাজার একটা ক্যারেক্টারলেস ছেলে ছিল, যেখানে সে অনেক বাজে বাজে কাজ করে বেড়াতো। এরপর হেলের মধ্যে আমরা তিয়াজকে দেখি, যাকে কেউ টর্চার করছিল না, যে তার সামনেই তার দুটো ভাইকে টর্চার হতে দেখছিল। এখন তিয়াজ যখন কিছুটা এগিয়ে যায়, সে তার সামনে তার ছোট বোন আজাইজাকে দেখতে পায়, যার সামনে সে দিনিকেও দেখে, যে বারবার গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ছিল। যেটার পর আমরা জানতে পারি আসলে আজাইজাই দিনিকে মেন্টালি এতটাই টর্চার করেছিল যে শেষমেশ সে সহ্য না করতে পেরে সুইসাইড করে নিয়েছিল। আর এই কারণেই আমরা আজাইজাকে তখন তার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুর খবর শোনার পরও এমন অ্যাক্ট করতে দেখেছিলাম যেন কিছুই হয়নি। এরপর আজাইজাকেও তার পাপের জন্য শাস্তি দেওয়া হয়, যেখানে তার হাত দুটোকে বারবার কাটা হচ্ছিল, যার ফলে সে প্রচণ্ড ব্যথায় ছটফট করতে লাগে। এখন এই পয়েন্টে আমরা এটা বুঝতে পারি যে আজাইজাও মারা গিয়েছে, যেখানে শাস্তি শুধু তারাই পাচ্ছে যারা মারা গিয়েছে এবং জীবিত থাকা অবস্থায় অনেক পাপ করেছে। এরপর সেই তিন ভাই বোনকে এক জায়গায় নিয়ে এসে শাস্তি দেওয়া হয়, যেটা তিয়াজ আর সহ্য করতে পারছিল না, তাই সে সেই কালো কাপড় পরা ব্যক্তিদেরকে বাঁধা দিতে লাগে, যার দরুন তাদের মাথা থেকে কাপড় সরে যায়। আর আমরা লক্ষ্য করি এগুলো তাদেরই ইভিল ফর্ম, যারা নিজেদেরকেই শাস্তি দিচ্ছে। এর মধ্যেই তিয়াজও সেখানে নিজের রূপকে দেখতে পায়, যেটা ইভিল ফর্ম ছিল না, কারণ সে ছোট থেকেই কখনো কোনো খারাপ কাজ করেনি। তাই এরপর তাকে হেল থেকে বার করে দেওয়া হয়, যেখানে হসপিটালের মধ্যে তার হুঁশ ফিরে আসে। অন্যদিকে সিয়াকিরও আজাইজার ডেড বডিকে পেয়ে যায়, যার ডেড রিচুয়াল কমপ্লিট করার পর তাকেও বাকিদেরকে দাফন করে দেয়। এরপর মুভিটির শেষ সিনে আমরা সিয়াকির, রিকা ও তিয়াজকে একসঙ্গে নামাজ পড়তে দেখি, যেখানে আমরা জানতে পারি যে সিয়াকির তিয়াজকে ছোট থেকেই শিক্ষা দিয়েছে যে খারাপ কাজ করলে হেলের মধ্যে শাস্তি দেওয়া হয়, যেটা তার বাকি ছেলে মেয়েদের সঙ্গে ঘটছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল সিস্কা নারাকা মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন এবং কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। এছাড়া ভবিষ্যতে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।